এখানে আমি অনেকগুলো কাটিং লাগিয়েছিলাম, সেই কাটিংগুলো যে গ্রো ব্যাগে লাগানো হয়েছিল সবগুলোই ভালোভাবে গ্রো করেছে, কিন্তু এখন ছোট্ট প্যাকেটের জন্য গাছগুলো কিন্তু নষ্ট হতে চলেছে। তো তাই এগুলোকে আমি প্রত্যেকটিকে একটা একটা পটে করে নিব। তো এই যে আমি এখান থেকে সব নিয়ে নিচ্ছি। রুট বেরিয়ে গেছে, দেখুন কত সুন্দর রুট এসছে। এই যে এটাকে রুট চলে এসছে। তো আমি এটাকে নিয়ে বসিয়ে দিলাম। এটাতে জাস্ট একটা রুট বের হলেই হবে। তো এইভাবে করে আমি সবগুলোকে একে একে পটে বসিয়ে নিব। মাটিটা অলরেডি রেডি করাই আছে আমার, আমি মাটি তৈরি করে রাখি অনেক আগে থেকে। প্রত্যেকটা ফলিয়ার সুন্দরভাবে লেগে গেছে, এবং এই ছোট্ট গ্রো ব্যাগের জন্য দেখুন গাছের চেহারা খুব খারাপ হয়ে গেছে। তো এখন আমি নিয়ে নিচ্ছি আমার সব প্ল্যান্টগুলোকে নতুন নতুন পটে। এটাকেও আমি বসিয়ে নিচ্ছি, সবগুলোকে এক একে বসিয়ে নিলাম। আর এই দুটো ভ্যারাইটি বসানো হয়ে গেল। তারপর হচ্ছে যে এই যে পলিয়াসের এই ভ্যারাইটিটাও ছিল আমার কাছে, এটারও অবস্থা সেম। তো এটা একটু খুবই ট্যাংট্যাঙে আর লম্বা হয়ে গেছে। তো এটাকে আমি একটু কাট করে দিব যখন বসাবো। এই রুটটা অনেক একেবারে বেশি হয়ে গেছে, এই যে দেখুন কত রুট হয়েছে। তো আমি এইটাতে বসিয়ে দেবো। এখানেও আমার মাটি রেডি করা আছে, এক এক করে সবগুলোকেই বসিয়ে দেবো। এখানে নিয়ে নিলাম আমি মাটি আর বসিয়ে দিচ্ছি, একটু বসিয়ে দিলাম। এটা একদমই খুবই ট্যাংট্যাঙি হয়ে গেছে, তাই আমি এটাকে এখান থেকে কাট করে নিলাম। এটাকে বুশি করার জন্য আবার এটাকে এখানে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আবার নতুন নোটস বের হবে, আর এগুলো থেকে আবার নতুন নতুন হবে। তাহলে আমার টবটা ভর্তি হয়ে যাবে। তো এইভাবে করে সবগুলোকে পলিয়াসকে আমি লাগিয়ে নিচ্ছি। আরও আমি কাটিং লাগিয়েছিলাম। এই যে আমার ক্যাকটাসের কাটিং থেকে লাগানো, এটাও কিন্তু সুন্দরভাবে লেগে গেছে। ক্যাকটাসের দুটো কালার ছিল, তো এটা হচ্ছে গিয়ে একটা কালার। আর ক্যাকটাসটাকে আমি একটু বড়ো পটেই দিব, ওই জন্য আমি নিয়ে নিলাম এখানে বড়ো পট আর বসিয়ে দিচ্ছি আমি। এখানে তো ছোটো পটে দিলেও হবে এখন, বাট পরে আমি এটাকে আর চেঞ্জ করতে চাইছি না, তাই একবারে বড় পটে দিলাম। তো পরেরটা পরে দেখা যাবে, আপাতত এই পটটা এর জন্য সাফিসিয়েন্ট। তো দিয়ে দিলাম একে। তেলটাকে ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম আমি আমার ক্যাকটাসের এই যে আরেকটা, আর ক্যাকটাসের আরেকটা আমার কাটিং ছিল। এই যে এটাকে কিন্তু বেশ বড় প্যাকেটেই দেওয়া হয়েছিল, কিন্তু একে তুলে নিতে হবে। এতে অনেক জল স্টোর হয়ে থাকছে আর রুট কিন্তু নষ্ট হতে ধরেছে, তাই আমি এটাকে ক্যাকটাস ওয়েল ড্রেন মাটি পছন্দ করে, আমরা সবাই জানি। তো এর মাটিটা অনেক ময়েশ্চার থাকছে, তো এটাতে আমি রাখবো না। এই জন্য আমি একটু ওয়েল ড্রেন মাটি নিয়ে নিয়েছি। আপাতত এই পটে বসিয়ে দিচ্ছি আমি। এটা মাটিটা একটু হার্ড মাটি লাগে ক্যাকটাসের জন্য, তো ওকে আমি এইখানে বসিয়ে দিব। আপনারা প্লান্ট কি পটানোর সময় অবশ্যই গ্লাভস ইউজ করবেন, আমিও ইউজ করি, বাট আজকে আমি নিলাম না। আর অ্যাকচুয়ালি কমফোর্ট ফিল করা যায় না ওটাতে, তাই হাত দিয়েই মনে হয় ঠিক, কিন্তু ইউজ করা দরকার, কারণ অনেকের ইচিং প্রবলেম থাকে, তো সেটাতে বেড়ে যেত। তো এই ছিল আমার এই যে আরেকটা পলিয়াসে দিয়ে ক্যাকটাস প্লান্ট। তো এটাতে অনেক ময়েশ্চার আছে, যে দেখুন এই রুটটা পচতে ধরেছে, অলরেডি অনেকটাই পচে গেছে। এটাকে আমি কেটে ফেলে দিব, নাহলে এটা কিন্তু পুরো আমার কাটিংটাকেই নষ্ট করে দিবে। তো আমি এখান থেকে কাট করে দিলাম। তবে এখানে একটু ফাঙ্গিসাইড দিলে ভালো হতো, এখন বর্তমানে আমার কাছে নেই, তো আমি আর দিচ্ছি না, এইভাবেই বসিয়ে দিচ্ছি ডিরেক্ট। বাট একটু অ্যালোভেরা দিলে ভালো হবে। আমার অ্যালোভেরা একটা আমি কাটিং ডাল নিয়ে নিলাম, এবং এটার জন্য আমার কাছে ফ্রুট হরমোন ছিল না, তো ওই জন্য আমি অ্যালোভেরাটাকে নিয়ে নিলাম আর বসিয়ে দিলাম। তো ইজিলি গ্রো করে যাবে, কোনো ব্যাপার না। কাটিং খুব সহজে, ম্যাক্সিমাম প্লান্ট কিন্তু কাটিং থেকে গ্রো করে যায়, যেমন ক্যাকটাস, কোলিয়াস, তারপর হচ্ছে গিয়ে রজনীগন্ধা, অ্যাডিনিয়াম, অনেক প্ল্যান্ট, ম্যাক্সিমাম প্ল্যান্ট। আরেকটা কোলিয়াস আমার বেঁচে ছিল, এটার
রুটসও অনেক হয়েছে, সবগুলো রুটস খুব বেশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ছোটো গ্রো ব্যাগে ছিল তো, তাই এটাকেও লাগিয়ে নিচ্ছি। আর এটারও সেম অবস্থা, লম্বা হয়ে বেড়ে গেছে, তো এটাকে আমি কাটিং করে দিব। এখান থেকে আবার নতুন করে সুন্দর ঝোপালো বুশি হয়ে যাবে। আর এই কাটিংগুলোকেই এখানে লাগিয়ে দিলাম আমি, তাহলে আমার প্ল্যান্টগুলো খুব সুন্দরভাবে ঝোপালো হয়ে যাবে আমার পট। তো এইভাবে করে আমি একে একে সবগুলো গাছ লাগিয়ে নিলাম। আর কে কীভাবে এইভাবে করে কাটিং লাগান, কাটিং থেকে কীভাবে কী কাটিং লাগিয়েছেন এই সিজনে, তো সেটা কমেন্টে জানাবেন অবশ্যই। আমি তো আমার এই কাটিংগুলো লাগিয়েছি, আর আরও আমি একটি কাটিং লাগিয়েছি। এই যেখানে আমি গন্ধরাজ লাগিয়েছিলাম, দেখুন, দেখে বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারবেন। এই যে ছোট্ট ছোট নোটস বেরিয়েছে এখান থেকে, আশা করি এটা খুব সুন্দরভাবে গ্রো করবে। তো এটা গন্ধরাজের কাটিং বসিয়েছিলাম আমি, এই যে শুধুমাত্র স্যান্ডে বসিয়েছি, খুব সুন্দরভাবে গ্রো করছে। এটাকেও আমি রিপোর্টিং করে নেব আরেকটু ভালো হলেই। তো এইভাবে করে আমি কাটিং লাগিয়েছি, ইজিলি গ্রো করা যায় কাটিং থেকে অনেক প্লান্ট। তাই আপনারা অনেক প্লান্ট লাগান। এই জুন জুলাই মাসে কাটিংয়ের বেস্ট সিজন হলো, তো আপনারা কাটিং থেকে অনেক ছাদ বাগানে গাছ বাড়াতে পারেন। আমি তো এইভাবে করে আমার গাছের বৃদ্ধি করি, কারণ একটা থেকে চারটে, চারটে থেকে আটটে এভাবে করা যায়, নাহলে কিন্তু অনেক প্লান্ট কিনতে হবে। তো আমার এই গ্রো ব্যাগগুলোকে ফেলে দিব না, এটাকে মানে বারে ইউজ করা যায়। আমি এটাকে এইভাবে ইউজ করি। আমি এটাকে আবার নিয়ে নিলাম, এটাকে রেখে দিব আমি কেয়ারফুলি। আর তারপরে হচ্ছে গিয়ে এগুলোতে আবার আমি অন্য কোনো কাটিং বসাবো। তো এই হচ্ছে আমার কাটিং গ্রোর মেন থট। আপনারা কে কীভাবে কাটিং গ্রো করেন সেটা বলবেন। সব প্লান্টসে আমি এবার জল দিয়ে দিব, এগুলোতে লাগানো হয়ে গেছে। এইভাবে করে আমি আমার কাটিংগুলোকে লাগিয়ে দিলাম। আবার আমি নেক্সট 20 ডেজ পর আপনাদের দেখাবো কত সুন্দরভাবে হেলদি হয়ে যাবে আমার প্ল্যান্টগুলো। তো এইভাবে করে এখন অনেক কাটিং লাগান। আমি তো বেশ কিছু কাটিং লাগিয়েছি, আরও কিছু কাটিং লাগাবো, সেগুলোও দেখাবো। তো ভিডিও পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।